কলকাতায় এসে মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন, এটাকে কোনো সাধারণ অ্যাচিভমেন্ট এবং 15,000-এর বেশি ভোটে হারিয়েছে। আমার প্রথম প্রশ্ন, তার পলিটিক্যাল বা পার্সোনাল তিনটে টপ স্ট্রং পয়েন্টস, প্রোজ যাকে আমরা বলি। প্রথমত, উনি মন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, ফলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে জানেন, কাজ করেছেন এখানে। 2 নম্বর হচ্ছে ওনার গ্রাসরুট কানেক্ট, একেবারে মাটি থেকে উঠে আসা একজন নেতা। এটা একটা বড় জায়গা, ফলে ওই আইভরি টাওয়ারে বসে প্ল্যানিং উনি করবেন না, গ্রাউন্ডটাকে খুব ভালোভাবে বোঝেন। এবং 3 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো ভবানীপুরের বুকে, নন্দীগ্রামে হারানো একরকম ব্যাপার, কলকাতায় এসে মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন, এটাকে কোনো সাধারণ অ্যাচিভমেন্ট এবং 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন, ভাববেন না। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় দাবিদার। এবং আমি যদি জিজ্ঞেস করি যে এই পয়েন্ট গুলোই, যদি আমি জিজ্ঞেস করি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওনার পক্ষে ফেভারেবল পয়েন্টস কি, আপনি কি এগুলোই বলবেন নাকি এর সাথে কিছু একটা দুটো অ্যাড করতে চাইবেন? না, মুখ্যমন্ত্রী তৃণমূল থেকে আসা কোনো মানুষ হওয়া উচিত এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ হচ্ছে আসামে যেমন হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কেন? আগে কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের সরকারের পর যখন নতুন সরকার বিজেপির এলো, যেহেতু হেমন্ত বিশ্ব শর্মা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, ফলে ট্রানজিশনটা খুব সুন্দরভাবে হয়েছে, পরবর্তীকালে উনি মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু মুখ্যমন্ত্রী হন কি না হন, ওনার একটা বড় ভূমিকা থাকবে এই ট্রানজিশনে। এই ভূমিকাটা অনেক ভালোভাবে উনি পালন করতে পারবেন যদি উনি মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু অধিকারী তিনটে কন বা তিনটে উইকনেস যদি আমি জিজ্ঞেস করি, সেটা অলসো acts as an unfavorable to become a chief minister. দুর্নীতির অভিযোগ, নালদা কাণ্ডে ওনাকে দেখা গেছিল, কিন্তু কেউ হাতে করে টাকা নিতে শুভেন্দুকে দেখেনি, কিন্তু নামটা তো এসছে, ছবি তো দেখা গেছে। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর কিছু কি বলবো, কিছু ম্যাচুরিটির অভাব কিছু মন্তব্যে পাওয়া যায়। এটা একটা মানে কিছু সময় কিছু মন্তব্য করে না তো রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্যই করেন, কিন্তু তার মধ্যে একটু ম্যাচুরিটির অভাব দেখা যায়। এই জায়গাটা একটা রয়েছে, যেটা হয়তো একবার বলছেন মুসলমানদের ছুঁড়ে ফেলবো বিধানসভা থেকে, এই ধরনের মন্তব্য না করলেই পারেন। তখন হয়তো ভোটের কথা ভেবে করেছেন, কিন্তু এর থেকে তাকে বেরিয়ে আসতে হবে, এটা উত্তরণ দরকার কোথায়। 3 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরোধীদের সাথে সম্পর্কটা একেবারেই ভালো নয় এবং সংঘাত থাকবে পুরো দাম। সুকান্ত মজুমদার, তিনটে প্রো বলুন যেটা আপনার মনে হয় চিফ মিনিস্টার হওয়ার জন্য খুব ফেভারেবল, আর তিনটে কন যেটা চিফ মিনিস্টার হওয়ার জন্য আনফেভারেবল। প্রথমত উত্তরবঙ্গের মানুষ ফেভারেবল বলছে, উত্তরবঙ্গ থেকে বাংলা কখনো চিফ মিনিস্টার পায়নি। তৃণমূলের সরকারটা দক্ষিণবঙ্গের সরকার ছিল, আরো স্পেসিফিক্যালি বলি দক্ষিণ কলকাতার সরকার ছিল। তো দক্ষিণ কলকাতার সরকার থেকে পূর্ব বাংলার সরকার, পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে, তো সেখানে উত্তরবঙ্গের একজন মানুষ যদি হন খুব ভালো হয়। দ্বিতীয়ত অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, একজন প্রফেসর, এবং পড়াশোনার দিক থেকে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে তিনি রক্ষা করতে বড় ভূমিকা নিতে পারবেন। আর তৃতীয়ত আমি বলবো সুকান্ত মজুমদার RSS এর ব্যাকগ্রাউন্ড থাকছে, এটা শুভেন্দুদার নেই, এইটা একটা বড় জায়গা। আর তিনটে কন যেটা ওনার মুখ্যমন্ত্রী, তিনটে কন যেটা আপনার মনে হয় মুখ্যমন্ত্রী হওয়ার পথে, যেটা আপনার মনে হয় প্রথমত উনি নির্বাচনে দাঁড়ান, সেখানে একটা ভুল মেসেজ দেবে যে নির্বাচনে অনির্বাচিত এতগুলো নির্বাচিত বিধায়ক আমরা পেলাম, একটা অনির্বাচিত বিধায়ককে মুখ্যমন্ত্রী করে দেওয়া হচ্ছে, প্রথম কথা। উনি উপমুখ্যমন্ত্রী হতেই পারেন, মুখ্যমন্ত্রী হওয়াটা বোধহয় ঠিক হবে না। দ্বিতীয়ত হচ্ছে উনি মানে আজকে মাস কানেক্টের দিক থেকে একটা সমস্যা রয়েছে ওনার। উনি একজন ইন্টেলেকচুয়াল মানুষ, বৌদ্ধ মহলে ভালো কথা বলেন, তো মাস কানেক্টটা ওনার আরো অনেকটা বাড়ানো দরকার। যে ভাষায় শুভেন্দু কথা বলেন, এই জায়গাটা একটা দুর্বলতা রয়েছে, একটু সফট ইমেজ আছে, যেটা ভালো খারাপ দুটোই হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মানুষগুলা একটু মানে দাপটি মানুষদের পছন্দ করেন, বিধান রায়, সিদ্ধার্থ রায়, জ্যোতিবাবু, এটা তো
দাপট ছিল, এইটা মিসিং। এই যে আপনি দাপটি মানুষকে এক্সপেক্ট করেন বললেন, এখান থেকে আমি জিজ্ঞেস করতে চাই, দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর পদে আপনি দেখতে পাচ্ছেন, আর দেখতে পারলে তার তিনটি স্ট্রং পয়েন্টস আর তিনটি উইক পয়েন্টস? দেখুন, দিলীপ দার মতো মানুষ হয় না, সবচেয়ে ভালো মানুষ যাদের মধ্যে আপনি কথা বলেন, দিলীপ দার মতো মানুষ হয় না, ওকে আমি ঠিক রাজনীতিবিদ হিসেবে দেখি না। দিলীপ দা যখন দলে একেবারে কোণঠাসা হয়ে গেছিলেন, একটি টিভি চ্যানেলে গিয়ে আমি দিলীপ দার জন্য বলেছিলাম, কথা ভেবে, আমার একবার দেখা হয়েছে, আলাপ আছে এইটুকু পর্যন্ত, যে দিলীপ ঘোষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উনি ইন্টারভিউ শুরুর আগে কিছু বলেন আর ইন্টারভিউর সময় কিছু বলেন, এটা হয় না। মন আর মুখে কোনো তফাৎ নেই ওনার, এটা দিলীপ দার সবচেয়ে বড় শক্তি। তো দিলীপ দা হলে তো আমি খুব খুশি হব, কিন্তু হবেন বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। কারণ হচ্ছে তার তো আরো অনেকে আছেন, মানে ওনার সেরা সুযোগ ছিল 2021-এ, সেই সুযোগটা উনি হারিয়েছেন। আর তিনটে উইকনেস যেটার জন্য উনি মুখ্যমন্ত্রী তো এখন অভিজ্ঞতা নেই। উনি যদি কোনো প্রশাসনিক পদে, যেমন শুভেন্দু ছিলেন বা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, এটা একটা স্ট্রং পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, এটা আছে। দিলীপ ঘোষ সেই কোনো প্রশাসনে ছিলেন না, উনি পার্টি প্রেসিডেন্ট হতে পারেন ভবিষ্যতে, কিন্তু মুখ্যমন্ত্রীর জায়গাটা একটা ওনার, মানে আমার ন্যাচারাল ট্রানজিশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়া, তারপর মুখ্যমন্ত্রী হওয়া, মানে ভবিষ্যতে হতেই পারে, হলে আমি খুব খুশি হব। কিন্তু ধরুন এই কৃষি মন্ত্রীর দায়িত্ব পেলেন, কথার কথা বলছি, তারপর সেখানে ভালো কাজ করে একদিন মুখ্যমন্ত্রী হলে এটা বোধহয় ওনার জন্য অনেক ভালো হবে, যেহেতু ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতাটা এখনো নেই। নিশীথ প্রামাণিক, যিনি এখনো কেন্দ্রের মন্ত্রী আছেন, তারপরে মাথাভাঙা থেকেও ফাইট করে জিতেছেন, ওনাকে কি আপনি কোনোভাবে মুখ্যমন্ত্রী পদে দেখতে পাচ্ছেন? পারলে তিনটে স্ট্রং পয়েন্টস আর তিনটে উইক পয়েন্টস? না, আমি সত্যিই পাচ্ছি না ওনাকে, কারণ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তৃণমূলে থাকার সময়। এরকম একজন মানুষকে মোদি করবেন বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারী কথাটা আলাদা, কিন্তু নিশীথ প্রামাণিককে করবেন বলে আমার মনে হয় না। স্ট্রং পয়েন্ট হচ্ছে লড়াকু নেতা, গ্রাউন্ড কানেক্ট আছে, মানুষের সাথে কানেক্ট আছে, এবং জিতেছেন এবার, এটা একটা স্ট্রং পয়েন্ট, লড়াই করে জিতেছেন কুচবিহারে, যেটা খুব মানে খুব সহজ পরিস্থিতি ছিল না। উইক পয়েন্ট হচ্ছে ওনার বিরুদ্ধে স্মাগলিংয়ের অভিযোগ আছে, অনেক ধরনের দুষ্কর্মের অভিযোগ আছে। সে অভিযোগ হতে পারে, সত্যি নাও হতে পারে, কিন্তু যেটা অভিযোগ সেটা অভিযোগ। আর 3 নম্বর, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের, তো সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? তার মানে সে পারফরমেন্সের দিক থেকে একটা প্রশ্ন চিহ্ন আছে। যেমন দেবশ্রী চৌধুরীও আছে, দেবশ্রী চৌধুরীও মন্ত্রী ছিলেন, তো যার একটা প্রশ্ন চিহ্ন থাকে মন্ত্রী হিসেবে কাজ করা নিয়ে, সেই জায়গাটা বোধহয়, উনি কি এখন মন্ত্রী আছেন নিশীথ প্রামাণিক? এখনো আছেন, তো সেখানে ওনার কাজকর্ম নিয়ে একটা অতটা ইম্প্যাক্ট উনি ক্রিয়েট করতে পারেননি, আমি এইভাবে বলবো ব্যাপারটা। ওই ইম্প্যাক্টটা নিশীথ প্রামাণিকের নেই একজন মন্ত্রী হিসেবে, যেটা আমরা সুকান্ত মজুমদারের মধ্যে দেখতে পাই। সুকান্ত মজুমদার কিন্তু অনেক ম্যাচিওর, নিশীথ প্রামাণিককে উনি হোম মিনিস্ট্রিতে সম্ভবত যুক্ত, তো সেই ভূমিকায় আমরা কিন্তু দেখতে পাইনি হিসেবে মন্ত্রী হিসেবে। এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব এক্ষুনি দিলে গ্রহণযোগ্য হবে না। আসবে লাস্ট নামে, নির্বাচনের আগে রাজনীতির অন্দরমহলে কানাঘুষো শোনা যায় সবসময়, যখনই কাউকে জিজ্ঞেস করা হয়েছে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর পদে কে বসতে চলেছে, এবং সবসময় বিজেপির বিভিন্ন নেতারা উত্তর দিয়েছে এটা সারপ্রাইজ প্যাকেজ, আমাদের তার যাকে আমরা করতে চাই জিতলে তার ট্রেনিং গ্রুমিং কমপ্লিটলি তৈরি হচ্ছে এবং তাকে ট্রেন করা হচ্ছে, গ্রুম করা হচ্ছে, এবং এটা সুপার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকবে যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছে। এবং এটাও শোনা গেছে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়তো হতে পারে। সেই দিক থেকে আপনি কি অগ্নিমিত্রা পালকে মুখ্যমন্ত্রীর জায়গায় দেখতে পাচ্ছেন এক্ষুনি? পারলে তিনটে স্ট্রং পয়েন্টস আর তিনটে না, পাচ্ছি না। উনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রীর জায়গাটা আমি দেখতে পাচ্ছি না সত্যি বলতে গেলে। কার কারণ হচ্ছে অগ্নিমিত্রা পাল জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এবং উনি অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন, সফল রাজনীতিবিদ, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেই অভিজ্ঞতার একটা অভাব আছে। অগ্নিমিত্রা পাল রাজনীতি এসেছিলেন সম্ভবত 2018-19, ওই সময়
আমার খুবই ঘনিষ্ঠ অগ্নিমিত্রা, তো সেই সূত্রে বলছি, আনন্দবাজারের সময় থেকে ওকে চিনি। তো উনি হলে তো খুব খুশি হব, কিন্তু এই মুহূর্তে সেই অভিজ্ঞতাটা না আছে বলে আমার মনে হয় না যে তিনি এখন মুখ্যমন্ত্রীর জায়গাটা হট করে বসিয়ে যাবেন, তার ফলও ভালো হবে না। ভবিষ্যতে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী যদি কেউ হন, অগ্নিমিত্রা পানি এগিয়ে থাকবেন, কিন্তু এই মুহূর্তে ওনার জন্য সম্ভবত ভালো হবে না। আর যেটা বাইরে থেকে কেউ এসে হবে কি না, এই যে প্রশ্নটা, এটা অগ্নিমিত্রা পালের বাইরেও কেউ হতে পারে। আপনি মানে সারপ্রাইজ প্যাকেজ কে হবে আপনি কি করে যাচ্ছেন? সারপ্রাইজ প্যাকেজ যদি আপনার সামনে আমার বলা উচিত হবে না। আমরা এই নোটে আজকে সাক্ষাৎকার শেষ করব। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য মিলিয়ন থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ নির্মিতা।